সাকিব ভাই রিয়াদ ভাইয়ের কাছে বাড়তি এক্সট্রা কোনো কিছু চায় না। ওনারা যেভাবে পারফর্ম করছেন, ওনাদের যার যে রোলটা আছে, ওনারা যদি করতে পারে টিম অবশ্যই বেনিফিটেড হবে। 15টা প্লেয়ারের প্রতি আমার আত্মবিশ্বাস আছে, আলাদাভাবে এই প্লেয়ারের পরে একটু বেশি, এই জিনিসটা আমার নাই। লিটন আমাদের খুবই ইম্পর্টেন্ট প্লেয়ার, আমরা সবাই জানি। আমি আশা করব যে লিটন ভালো কিছুই করবে। সুন্দরভাবে একটা ছোট ছোট প্ল্যান নিয়ে আগায় যে গ্রুপ স্টেজটা আমরা কিভাবে পার করব, তাহলে কিন্তু আমাদের আমার মনে হয় অত দূরে চিন্তা না করে ছোট ছোট চিন্তা করলে প্ল্যান করাটা সহজ হয়। টিম সিলেকশনের বিষয়টা নিয়ে আমরা বেশ অনেক আগে থেকেই আমাদের টিম সিলেক্টর এবং কোচ আমরা সবাই মিলে ডিসকাস করছিলাম। শুধুমাত্র জিম্বাবুয়ে সিরিজ থেকে যে শুরু হয়েছিল তা না, এর আগে থেকে আমাদের কনভারসেশন সবার মধ্যে একটা চলতো। সো আমরা কোন কম্বিনেশনে যাব, সাইফুদ্দিনের বিষয়টা থেকে সাকিবের ওপর একটু কনফিডেন্টটা বেশি মনে হয়েছে। ওভারঅল প্যাকেজ যদি আমরা চিন্তা করি এবং ওখানকার কন্ডিশন সবকিছু মিলে আমাদের কাছে মনে হচ্ছে যে সাকিব বেটার অপশন হবে। লিটন আমাদের খুবই ইম্পর্টেন্ট প্লেয়ার, আমরা সবাই জানি। যদিও রিসেন্টলি কয়েকটা সিরিজ হয়তো ভালো যায়নি, এটা আমি বিশ্বাস করি এটা হতে পারে, প্রত্যেকটা ক্রিকেটারের হতে পারে। বাট লাস্ট মোমেন্টে আমরা কেউই চাইনি যে একটা নতুন প্লেয়ার এসে টিমে হঠাৎ করে চলে আসুক, কারণ যে নতুন প্লেয়ারটা আসবে এরকম একটা বড় ইভেন্টে তার জন্য হয়তো ডিফিকাল্ট হবে। সো এই জন্য আমরা এক্সপিরিয়েন্সটাকে ওইখানে মূল্য দিয়েছি এবং আমি আশা করব যে লিটন ভালো কিছুই করবে। বাংলাদেশের সবাই প্রত্যাশা করবে, যেটা খুবই স্বাভাবিক, এবং আমি নিজেও প্রত্যাশা করি, আমাদের টিমের প্রত্যেকটা প্লেয়ারই প্রত্যাশা করে যে আমরা অনেক ভালো ক্রিকেট খেলবো। বাট আমার মনে হয় যদি আমরা সুন্দরভাবে একটা ছোট ছোট প্ল্যান নিয়ে আগাই যে গ্রুপ স্টেজটা আমরা কিভাবে পার করব, তাহলে কিন্তু আমাদের আমার মনে হয় অত দূরে চিন্তা না করে ছোট ছোট চিন্তা করলে প্ল্যান করাটা সহজ হয়। আমরা যেই গ্রুপে আছি তুলনামূলকভাবে খুব একটা যে দুর্বল গ্রুপ সেটা বলবো না। সো আমাদের জন্য এটা ডিফিকাল্ট হবে। যদি আমরা এটা পার করতে পারি তখন আমরা আবার সুন্দরভাবে আলাদা আলাদা করে প্ল্যান করতে পারবো। এখন পর্যন্ত আশাই করছি না যে তাসকিন থাকবে না। আমরা আশা করছি যে তাসকিন সুস্থ হয়ে যাবে, প্রথম ম্যাচ থেকে অ্যাভেলেবেল থাকবে। যদি না থাকতে পারে তাহলে এটা অবশ্যই আমাদের টিমের ওয়ান অফ দ্য বেস্ট বোলার এবং মেন বোলার আমি বলবো। সবাই যেন প্রস্তুত থাকে এবং ওই অনুযায়ী প্ল্যানটা করা হয়েছে। আপনি যদি দেখেন যে হাসান মাহমুদ টিমের সাথে হয়তো যাবে, সো ও যেন আস্তে আস্তে রেডি থাকে। অবশ্যই একটা তো থাকা ভালো। যেটা আপনি বললেন যে আমরা লেগ স্পিনার অনেকদিন থেকে খুঁজছিলাম, তো আলহামদুলিল্লাহ আমাদের খুব ভালো একটা লেগ স্পিনার এখন আমাদের টিমে আছে, যে রিসেন্টলি অলমোস্ট সবগুলো ম্যাচে পারফর্ম করছে, ব্যাটিং পাশাপাশি বোলিং পাশাপাশি ব্যাটিং। আর সবথেকে বড় কথা হলো ওয়ান অফ দ্য বেস্ট ফিল্ডার মনে হয় আমাদের টিমে। সো কমপ্লিট একটা প্যাকেজ। ও যদি ওর সেরাটা দিয়ে খেলতে পারে আমার মনে হয় টিম অনেক দূর আগাবে। আমার কাছে যেটা মনে হয় যে আপনি ব্যাটসম্যান এবং বোলার যদি একসাথে সবার সাথে সবার কম্পেয়ার করতে চান তাহলে খুবই ডিফিকাল্ট। যে জিনিসটা হচ্ছে যে সাইফুদ্দিন সাকিব দুজনই খুবই ক্লোজ ছিল। আমরা কাকে নিব আমরা লাস্ট মোমেন্টে ডিসিশন নিয়েছি এবং দুইজনই খুব কাছাকাছি ছিল, দুইজনই সমান পরিমাণ ম্যাচ খেলেছে। জিনিসটা এমন না যে 8 উইকেট নিয়েছে বা কেউ উইকেট নেয়নি, ওই চিন্তা করে আমরা সাকিব বা সাইফুদ্দিন একজনকে বাদ দেওয়া হয়েছে, একজনকে নেওয়া হয়েছে। সাকিব ভাই রিয়াদ ভাইয়ের কাছে বাড়তি এক্সট্রা কোনো কিছু চায় না। ওনারা যেভাবে পারফর্ম করছেন, ওনাদের যার যে রোলটা আছে, ওনারা যদি করতে পারে টিম অবশ্যই বেনিফিটেড হবে। যে জিনিসটা চাইবো যে ওনাদের যে এক্সপিরিয়েন্সটা আছে ওইটা যদি প্রত্যেকটা প্লেয়ারের মধ্যে ছড়াই দেন তাহলে আমাদের টিমের যে ছোট ছোট জায়গাগুলো ইমপ্রুভমেন্টের দরকার আছে ওই জায়গায় আমরা খুব ভালো অবস্থানে থাকবো। আমাদের বোলিং ডিপার্টমেন্টটা আগের থেকে অনেক ইমপ্রুভ হয়েছে, স্পেশালি ফাস্ট বোলিং গ্রুপটা। কারণ টি-20তে আমার মনে হয় যে বোলাররা যদি ভালো বল করে তাহলে ম্যাক্সিমাম ম্যাচই দেখা যায় যে জেতার সম্ভাবনা থাকে, কারণ টি-20তে আমি মনে করি বোলাররা বেশি ম্যাচ জিতায়। প্রত্যেকটা 15টা প্লেয়ারের প্রতি আমার আত্মবিশ্বাস আছে, আলাদাভাবে এই প্লেয়ারের পরে একটু বেশি, এই জিনিসটা আমার নাই। আমি চাই যে 15টা প্লেয়ার আছে সবাই টিমের জন্য ভালো কিছু করুক, আলাদা কোনো কাউকে নিয়ে প্ল্যান নাই। আমাদের যে স্ট্রেংথ আছে যদি 160 170 হয় আমাদের স্ট্রেংথ, আমরা সেটাই চেষ্টা করবো। আমাদের ভালো দিন যেদিন যাবে যদি ওই অপরচুনিটি থাকে অবশ্যই আমরা 200 টার্গেটে ব্যাটিং করবো। বাট আমরা প্রথম দিন থেকে 200 টার্গেটে ব্যাটিং করতে যাব না। আমাদের যে স্ট্রেংথ আছে ওটার উপরে আমরা ফোকাস করে যত বেশি আমরা রান করতে পারি এবং বোলারদের দায়িত্ব থাকবে ওটা কীভাবে আমরা ডিফেন্ড করছি।